পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আধা সেনা জওয়ানের গ্রেফতারির ঘটনায় এবার জুড়ল কলকাতার নাম। শনিবার কলকাতার খিদিরপুর, আলিপুর ও তপসিয়া সহ নানা জায়গায় অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আধিকারিকরা। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরে কলকাতার মোমিনপুরের একটি দোকানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। 45/3 ডায়মন্ড হারবার রোড, একই ঠিকানায় একাধিক দোকান, তারই মধ্যে একটি দোকান, সেখানে মানি ট্রান্সফার করা হয়। 2024 সালে এখানে এসেই মানি ট্রান্সফার করা হয়েছে এবং সেই মানি ট্রান্সফারের সঙ্গে মতিরাম জাট, যিনি পাক গুপ্তচর বৃত্তিতে ধৃত, তার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, তার পরিবারের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, এমনটাই অভিযোগ এনআইএ। এবং এনআইএ অফিসাররা তারা আজকে আসেন, এখানে তারা রেড করেন, একাধিক মোবাইল, ল্যাপটপ তারা সিজ করেছেন। এনআইএ সূত্রে খবর, 2024 সালে এই দোকান থেকে ধৃত সিআরপিএফ জওয়ানের কাছে 5,000 টাকা ট্রান্সফার করা হয়েছিল। তদন্তে নেমে 3 দফায় প্রায় 50,500 টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে। না, যখন উনি এসেছিলেন তখন আমাকে বলে যে আমরা অফিসার সার্চিং করতে এসেছি, এই আপনার এই রেকর্ড আছে, 5,000 টাকা এই অ্যামাউন্টটা আছে, এই নম্বরে গেছে, কোনো জায়গায় গেছে, অন্য অ্যামাউন্ট পাওয়া গেছে ওই নম্বরে, যা আমরা করি যে থার্ড পার্টি অ্যাপস দিয়ে। বিদেশে যাবে না, শুধু ভারতে যাবে। যখন এরকম ব্যাপার হলে তাহলে রেকর্ড রাখতেই হবে, আর আমরা আধার কার্ড দেখেই কাজ করি। এনআইএ সূত্রে খবর, দোকানদারের 3টি ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার এনআইএ দপ্তরে তলব করা হয়েছে তাকে। অন্যদিকে তপসিয়ার একটি হোটেলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরেক প্রতিনিধি দল। এই মুহূর্তে আমি রয়েছি তপসিয়ার একটি হোটেলের সামনে। তপসিয়া এই হোটেলেরই আজ সকাল 8টা নাগাদ এনআইএর অফিসাররা আসেন, এখানে তল্লাশি চালান দীর্ঘক্ষণ ধরে। তপসিয়ার পাশাপাশি আলিপুর এবং খিদিরপুরেও যান এনআইএ অফিসাররা। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে ওই হোটেলে থাকা সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার এনআইএ দফতরে। বাজেয়াপ্ত করা হয় তার ল্যাপটপ ও মোবাইল। গত 26শে মে পাক গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে গ্রেফতার করে এনআইএ। 2023 সাল থেকে সিআরপিএফ এর এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে পরিচয় হয় সিআরপিএফ এর এএসআই এর। অভিযোগ, তারপরই পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের সংবেদনশীল তথ্য পাঠাতে শুরু করেন মতিরাম। ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্য পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসার্স বা পিআইওকে দিয়েছিলেন তিনি। তথ্যের বিনিময়ে পাকিস্তান থেকে মোটা অঙ্কের টাকা মতিরামের কাছে আসত বলে অভিযোগ। ইতিমধ্যেই তাকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত আধিকারিককে বরখাস্তও করেছে সিআরপিএফ। এবার ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশে 7 রাজ্যে একজোটে চলল এনআইএর তল্লাশি অভিযান। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় রয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের নাম। সব মিলিয়ে মোট 15টি এলাকায় তল্লাশি। আবির দত্ত, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।